আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এনএনজেড ফ্যামিলি মালয়েশিয়া। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে আপনাদের সাথে এত মজার একটা ডেজার্ট শেয়ার করব, যেটা আপনারা আপনাদের ঈদের মেনুতে সেকেন্ড ডেজার্ট হিসেবে সেট করতে পারেন। এর আগের ভিডিওতে আমি আরেকটা ডেজার্ট শেয়ার করেছিলাম, সেমাইয়ের সন্দেশ। সেটা কিভাবে বানিয়েছি সেটাও কিন্তু আমাদের পেজে আছে। আপনারা যদি কেউ দেখে না থাকেন তাহলে অবশ্যই পেজটা ভিজিট করে দেখে আসতে পারেন। তো আজকের এই ডেজার্টটা দেখে মনে হতে পারে নাটোরের কাঁচাগোল্লা, কিন্তু একেবারেই ভুল। নাটোরের কাঁচাগোল্লা না, তবে এটা নারিকেলের কাঁচাগোল্লা। আমি কিভাবে রেডি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর এই ফুল ডেজার্টটা বানাতে মাত্র সর্বোচ্চ 5 মিনিট সময় লাগে, এর বেশি কোনোভাবেই সময় লাগে না। আর মাত্র 2টা উপকরণ দিয়ে আপনি এই ডেজার্টটা বানিয়ে ফেলতে পারেন। যে কোনো সময় বাসায় কোনো গেস্ট আসলে গেস্টকে বসিয়ে রেখেও আপনি বানিয়ে ফেলতে পারেন, কোনোই অসুবিধা হয় না। তো প্রথমে আমি এই ডেজার্টটা বানানোর জন্য নিয়ে নিয়েছি নারকেল কুচি। নারকেল যেহেতু আমি কুড়িয়ে নিয়ে এসেছি, সেটা একটু কাঁচা ভাব থাকে, তাই এই কাঁচা ভাব দূর করার জন্য আমি হালকা ভেজে নিচ্ছি, শুকনো শুকনো করে নেওয়ার জন্য। আপনারা চাইলে কিন্তু সুপার শপগুলোতে ড্রাই কোকোনাট পাউডার পাওয়া যায়, সেটা দিয়েও বানাতে পারেন, সেটা দিয়ে বরং আরো বেশি ভালো হয়। আজকে আমি এখানে একটা বড় সাইজের কোকোনাট নিয়েছি, তার থেকে অল্প একটু বেশি পরিমাণেই নিয়েছি। আপনারা আপনাদের যতটুকু দরকার ততটুকুই নিয়ে নিতে পারবেন। আর লাগছে কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক কতটুকু লাগছে সেটাও আমি একটু পরেই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আর কোকোনাটটা খুব সাবধানে ভাজতে হবে, যেন পোড়া না লেগে যায়। আর একটু দ্রুত আঁচেই ভাজতে হবে, দ্রুত সময়ের মধ্যে, তাহলে এটা থেকে তেল বেরিয়ে আসবে না। তো কোকোনাটটা ভেজে নেওয়ার পরে আমি কিছু পরিমাণে আলাদা একটি বাটিতে উঠিয়ে রেখেছি। আর যতটুকু আমার এখন দরকার ততটুকু নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক লিখেছে আমার একটা কৌটার 4 ভাগের 1 ভাগ। আপনারা অল্প অল্প করে মেশাতে থাকবেন, তাহলেই বুঝতে পারবেন পরিমাণটা কতটুকু লাগছে। তারপরে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি আঙুলের মধ্যে, যাতে করে স্টিকি ভাবটা একটু অ্যাভয়েড করতে পারি। এরপরে আমি এই উপকরণগুলো খুব সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি, খুব আলতো হাতে মাখছি, মানে পুরোপুরি একটা আঠালো ডো তৈরি করব, যাতে করে এটাতে একটা লাড্ডু বা মিষ্টি শেপ দেয়া যেতে পারে। এটা আপনারা যখন মাখাবেন তখনই বুঝতে পারবেন। এখন এটাকে আপনি আপনার পছন্দ মতো শেপ দিতে পারেন। আপনি চাইলে চমচমের শেপও দিতে পারেন, কিন্তু যেহেতু এটার নাম আমি দিয়েছি নারিকেলের কাঁচাগোল্লা, তাই এটার রাউন্ড শেপটাই আমি রেখেছি। একে একে সবগুলো আমি শেপ দিয়ে নেব। আর দেখেন আমার ছোট ছানা মানে নোয়াইমান সুন্দর করে ওয়েট করছে কখন এগুলো বানানো হবে, আর আমি তাকে একটু টাইম দেব। ঈদ মানেই হচ্ছে ফার্স্ট যে ডেজার্টটার কথা মাথায় আসে সেটা হলো সেমাই। সেমাই ছাড়া ঈদ যেন একেবারেই জমে না, কিন্তু সব শুধু যে সেমাই দিয়ে ডেজার্ট আইটেমগুলো ফুল করে ফেলবো, আমার কাছে সেটা একটু কেমন যেন লাগে। সেমাই তো অবশ্যই রাখবো, সেমাইয়ের পাশাপাশি আমরা কিন্তু এই ডেজার্টগুলো আমাদের মেনুতে সেট করতে পারি, তাহলে কিন্তু আপনার সময়ও কম লাগছে, এবং আপনি যদি গেস্টের সামনে প্রেজেন্ট করেন, ইভেন ফ্যামিলি মেম্বারদের সামনেও প্রেজেন্ট করেন, তারা কিন্তু ইমপ্রেস হয়ে যাবে। আর আপনারা যাতে ঈদের মেনুতে এই ডেজার্টটা সেট করতে পারেন, সে কারণে আমি কিন্তু একদিন আগেই বানিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। একে একে সবগুলোকে শেপ দেওয়া হয়ে গেলে আলাদা একটা বাটিতে যে নারকেলের গুঁড়া উঠিয়ে রেখেছিলাম সেটাতে আমি গড়িয়ে নিয়েছি। এরপরেই আমি ডেকোরেশনের জন্য উপর থেকে একটা করে কিশমিশ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে বাদাম দিয়ে দিতে পারেন। এরপরেই হয়ে যাবে নারিকেলের কাঁচাগোল্লা। খুবই আনকমন এবং নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।